শিব দুহিতে তপময়ী মাতো বসুধা কণ্ঠহার। দুজন বলার পর এবার তৃতীয় বক্তা এলেন। তার নাম হলো শ্রীমৎ সুদর্শন ব্রহ্মচারী। এই প্রভু বললেন যে প্রবৃত্তি নিবৃত্তি ভেদে ধর্ম দুই প্রকার বলে ভক্তিও দুই প্রকার। ফলানুসন্ধানের সঙ্গে যে ভক্তি উদ্বৃত্ত হয় তা প্রবৃত্তি লক্ষণা বা সকাম ভক্তি, আর ফলানুসন্ধান ত্যাগ করে যে ভক্তি উদ্রিক্ত হয় তার নাম হলো নিবৃত্তি লক্ষণা বা নিষ্কাম ভক্তি। নিষ্কাম ভক্তির দ্বারা অভীষ্ট সিদ্ধ হলেও এবং তা ভক্তদের নিকট শ্রেয়স্কর হলেও ভক্তি যদি বণিক বৃত্তিও হয় তাহলেও তা নিষ্ফল হয় না। কারণ কাঁচা আম যেমন পাকা আমের কারণ হয়, সেরকম প্রবৃত্তি লক্ষণা ভক্তিও ভবিষ্যতে প্রেম নাম্নী ভক্তির কারণ হয়ে থাকে। এই জন্যই ভক্তিপথের উৎকর্ষতা। যারা মায়াবাদের দ্বারা কবলিত সেই সমস্ত দুর্মতিগ্রস্ত জীবই ভক্তি অপেক্ষা জ্ঞানের উৎকর্ষতা বর্ণনা করেন। মায়াবাদং অসৎশাস্ত্রং প্রচ্ছন্নং বৌদ্ধমুচ্যতে। শঙ্করাচার্য মায়াবাদ প্রকটিত করে জীবকে পথভ্রষ্ট করেছেন। শ্রীমদ্ ভাগবতে দেখুন হিরণ্যকশিপুর সেই আমি মৃত্যুহীন অব্যয় শুদ্ধ স্বরূপ ইত্যাদি বাক্য এবং তৎকৃত ব্রহ্মস্তবে তাঁর ব্রহ্মজ্ঞান, নিরাকার ঈশ্বর জ্ঞান প্রভৃতি বর্ণিত হলেও তিনি তিরস্কৃত ও অসুর রূপে গণ্য হয়েছেন। বস্তুত শাস্ত্রে অদ্বৈতবাদীদের অহংগ্রহ উপাসনা অর্থাৎ সো অহম আমি সেই ভগবান ইত্যাকার উপাসনা কঠোরভাবে ধিক্কৃত। যাদবগণ যেরূপ পৌণ্ড্রক বাসুদেবকে উপহাস করেছেন, সেইরূপ শুদ্ধ ভক্তগণও অহংগ্রহ উপাসকগণকে ঘৃণিত বলে উপহাস করে থাকেন। শ্রী হনুমান তাই বলেছেন, কো মূঢ় দাসতং প্রাপ্য প্রাভবং পদমিচ্ছতি। অর্থাৎ এমন মূঢ় ব্যক্তি কে আছে যে সে ভগবদ্দাস্য পরিত্যাগ করে প্রভু হবার ইচ্ছা করবে। প্রকৃত মুক্ত জীব মাত্রই শ্রী ভগবানের দাস। প্রভু যেমন দাসের সুখের জন্য প্রযত্ন করেন, ভগবানও আপন ভক্তের সুখের জন্য প্রযত্ন করেন। শ্রী ভগবান আপন ভক্তকে নিজেই বরণ করে নেন এবং দেব দুর্লভ দর্শন সুখ দানপূর্বক ভক্তের নিকট অপ্রাকৃত লীলা প্রকট করে থাকেন। কঠোশ্রুতি বলেছেন, মেধা দ্বারা এবং শাস্ত্র দ্বারা শ্রী ভগবানকে পাওয়া যায় না। সাধ্যায় নিদিধ্যাসন ধ্যান ধারণা তপস্যাদি ভগবত লাভে কার্যকরী পন্থা নয়। শ্রী ভগবান যাকে বরণ করেন সেই তাকে লাভ করতে পারে। তারই নিকট তিনি আপন ভাগবতী তনু প্রকট করেন। সাধারণত প্রিয়তম ব্যক্তি বরণীয় হয়। শ্রী ভগবান যার নিকট নিরতিশয় প্রিয় সেই তার প্রিয়তম। ভক্তের নিকট শ্রী ভগবানই একমাত্র প্রিয়তম। সুতরাং ভগবান ভক্তকে স্বয়ং দর্শন দান করেন। জ্ঞানমার্গীরা এই অলৌকিক সৌভাগ্য হতে বঞ্চিত। এইবার মঞ্চে এলেন চতুর্থ বক্তা গোস্বামী শ্রীমৎ ভক্তি তিলক দাস। তিনি প্রথমেই সাধু গুরু ও বৈষ্ণবদের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করে আরতি জানালেন। বৈষ্ণবগণের পাদপদ্ম ধূলি না হতে পারলে অসমর্থ ভূমিকা শ্রী বৃন্দাবনে গতি হয় না। মাদৃশ অধমাধমকে আপনারা কৃপা করুন। এই বলেই তিনি কিছুক্ষণ উচ্ছ্বসিত আবেগে ক্রন্দন করলেন। ক্রন্দনের বেগ স্থিমিত হলে মাইক্রোফোনের কাছে এসে ঘোষণা করলেন, প্রভুগণ, আপনাদের মহাভাগ্য উপস্থিত, কেননা আপনাদের কাল প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ সুন্দরের আবির্ভাব গৌরবে আপনারা গৌরবান্বিত। তিনি কলিযুগকে প্রেম যুগে পরিণত করেছেন। তিনি শিক্ষা দিয়েছেন যে ভক্তি একাধারে সাধন ও সাধ্য তত্ত্ব। শুদ্ধা ভক্তি পরিপক্ক হলেই প্রেমের উদয় হয়, পরন্তু
ভোগবাঞ্ছা বা মোক্ষবাঞ্ছারূপ সসুখ তাৎপর্যের মলিনতা যে পর্যন্ত লেশমাত্র অন্তরে সংলিপ্ত থাকবে, তাবৎ সেই হৃদয়ে পরম শুদ্ধা ভক্তি সুখের আবির্ভাব কদাচ সম্ভব হবে না। তাই তো শ্রী গৌরাঙ্গের নিজজন শ্রীমৎ রূপ গোস্বামী প্রভু ভক্তিরসামৃত সিন্ধুতে লিখেছেন, ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি হৃদি বর্ততে তাবৎ ভক্তি সুখস্যাত্র কথমভ্যুদয়ো ভবেৎ। তাৎপর্য এই যে অভৈতুকী সেবা বা ভক্তি তো দূরের কথা, মুক্তি সুখকে পিশাচির ন্যায় অনর্থকর বলে বোধ হয়। জীবের চাই শরণাগতি, চাই সর্বানুকূল্যে কৃষ্ণ সেবা। শ্রী ভগবান তাঁর শরণাগত জীবকে সদৈব রক্ষা করেন। গজগ্রাহের উপাখ্যান স্মরণ করুন। কুমিরের আক্রমণে গজের যখন মৃত্যু অবশ্যম্ভাবী, তখন সে কাতরভাবে শ্রী ভগবানের শরণ নিল। ভক্তবৎসল শ্রী হরি শ্রী সুদর্শন চক্র দ্বারা গ্রাহকে নিহত করে গজকে রক্ষা করলেন। প্রপন্ন ভক্ত এইভাবে শ্রী ভগবানের কৃপা লাভ করেন। ভক্তিমার্গের বিশেষ উপাদেয়তা এই যে, যারা আত্মসমাধি যোগবল দ্বারা বলিষ্ঠা প্রকৃতিকে জয় করে শ্রী ভগবানে প্রবেশ করেন, তাঁদেরকে অধিক পরিশ্রম করতে হয়। পরন্তু শ্রী ভগবানের সেবার ভক্তিতে তত পরিশ্রম হয় না। ভক্ত অনায়াসে শ্রী ভগবানে প্রবেশ করেন। শ্রীমদ্ ভাগবতে 3য় স্কন্ধের 5ম অধ্যায়ে 45 ও 46 নম্বর মন্ত্রে এই রহস্যটি স্পষ্টীকৃত। ভক্তি সাধনার আর একটি গুহ্য তত্ত্ব নিবেদন করতে চাই। শ্রী লঘু ভাগবতামৃতের ভক্তামৃত নামক উত্তরখণ্ডে নির্ণীত হয়েছে যে শ্রীহরি ভক্ত সকলের মধ্যে প্রহ্লাদ শ্রেষ্ঠ। প্রহ্লাদ হতেও পাণ্ডবগণ শ্রেষ্ঠ ভক্ত। এতাদৃশ পাণ্ডবগণ হতেও কোনো কোনো যাদব শ্রেষ্ঠ। আবার সমস্ত যাদবগণের মধ্যে উদ্ধব শ্রেষ্ঠ। উদ্ধব হতেও ব্রজদেবীগণ বরীয়সী, কারণ শ্রী উদ্ধব মহাশয়ও সেই ব্রজদেবীগণের শ্রীচরণধূলি প্রার্থনা করেন। আবার এতাদৃশ ব্রজ রমাগণের মধ্যে বার্ষ্যভাবনী শ্রীমতী রাধিকাই সর্বশ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ রস আস্বাদন করতে হলে সেই শ্রীমতী রাধিকারই কৃপা চাই। কিন্তু শ্রী চন্দ্রাবলী, শ্রী বৃন্দা, শ্রী অনঙ্গ মঞ্জরী প্রভৃতি সখীবৃন্দের অনুগত না হলে শ্রীমতী কৃপা করেন না। শ্রী বৈদগ্ধ বিলাস গ্রন্থ তাই সাধন সংকেত দিয়েছেন। কৃষ্ণপ্রিয়া দাসী ভাবং সমাশ্রিত প্রযত্নত তৎপরা পরমা গতির যা সদানন্দ রূপিণী। হায় হায়, কবে আমার সেই দাসী ভাবের রতি জন্মাবে? প্রভুগণ, বৈষ্ণবগণ, ভক্তগণ আমাকে কৃপা করুন। সম্মেলনে ভগবত ভক্তদের সাম্প্রদায়িক বক্তৃতা শুনতে শুনতে মনে বড় দুঃখ হলো। এরা অহেতুক কেন জ্ঞানগুরু শঙ্করাচার্যের নিন্দা করছেন? শুদ্ধ জ্ঞানের পথিক ও প্রবক্তা ছিলেন বলেই কি তার উপর প্রভুপাদদের এত দেশ বুদ্ধি? অথচ এ কথা কে না জানেন যে বস্তুত জ্ঞান ও প্রকৃত ভক্তিতে কোনো বিরোধ নাই। ভক্তির পথ ভালোবাসার পথ। কাউকে ঘনিষ্ঠভাবে অন্তরঙ্গভাবে না জানলে কি ভালোবাসা যায়? এই জানার নাম জ্ঞান। জলের মধ্যে যেমন গতি থাকে, দুইকে পৃথক করা যায় না, তেমনি জ্ঞানের মধ্যেও ভক্তি ও ভক্তির মধ্যে জ্ঞান অনুসৃত থাকে। গীতা পাঠী মাত্রেই জানেন যে গীতার 12 অধ্যায়ে ভক্তিমান পুরুষের চরম অবস্থার যে বর্ণনা আছে, তা 2য় অধ্যায়ের স্থিত প্রজ্ঞের বর্ণনার সঙ্গে হুবহু এক এবং অভিন্ন। জ্ঞানমার্গ ও ভক্তিমার্গ পারদগুলি আদিতে ভিন্ন হলেও পরে যেমন তারা একত্রে মিলিত হয়, তেমনি ওই 2 মার্গও শেষে একত্রে মিলিত হয়ে যায় এবং যে গতি জ্ঞানী প্রাপ্ত হন, ভক্তও অন্তে সেই একই গতি প্রাপ্ত হন।
এই সব তত্ত্ব কিছু কিছু বুঝলেও প্রভুপাদদের একতরফা শঙ্কর নিন্দা শুনতে শুনতে দুষ্টু বুদ্ধি জাগলো মনের মধ্যে। ভাবলাম যদি এই সভায় বলার সুযোগ পাই তাহলে এমন কিছু বলবো যাতে প্রভুপাদদের কিঞ্চিত বায়ু ও পিত্ত প্রকোপিত হয়ে ওঠে। বাবা প্রলয় দাসজি ও সোমানন্দজিকে মনে মনে স্মরণ করলাম, করে বললাম, তোমরাই আমাকে শিখিয়েছ দুনিয়া কথার অর্থ দ্বন্দ্ব। দ্বন্দ্ব এখানে থাকবেই, তাকে এড়িয়ে সকলের সঙ্গে হেসে কথা বলতে। বেকার বার্তালাপ সে क्या ফায়দা। পরিক্রমাকারীর কাছে পরিক্রমাই হলো জ্ঞান সঞ্চয়ের পথ। কিন্তু তা বলে প্রভুপাদদের একতরফা জ্ঞানগুরু শঙ্করের নিন্দা হজম করা যাচ্ছে না। তাই সভাপতির কাছে অপ্রাকৃত রসের রসিকদের সভায় মাদৃশ্য প্রাকৃত জন কিছু বলার অনুমতি চাইলাম। আমার গৌড়দেশীয় চেহারা এবং পরিক্রমাবাসী জেনে সভাপতি আমাকে বলার অনুমতি দিলেন। মঞ্চে উঠে সকলের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি প্রথমেই শুরু করলাম বেদ মন্ত্র দিয়ে। ওং শ্রদ্ধাং প্রাতর বামহি শ্রদ্ধাং মধ্যন্দীনং পরি শ্রদ্ধাং সূর্যস্য নিমরুচি শ্রদ্ধা পয়হেনা। ঋগ্বেদ থেকে এই মন্ত্রটি আমি পাঠ করলাম। শ্রদ্ধাকে আমরা প্রাতঃকালে আবাহন করি। শ্রদ্ধাকে আমাদের মধ্যাহ্নে আবাহন, সূর্য যখন অস্ত যান তখনও আমরা শ্রদ্ধাকে আবাহন করি। হে শ্রদ্ধে, এখন আমাদেরকে শ্রদ্ধাময় করো। বৈদিক ঋষিরা এই মন্ত্রে শ্রদ্ধার মহিমা কীর্তন করেছেন, কারণ শ্রদ্ধাই সকল সাধনার মূলাধার। শ্রদ্ধাই মানুষকে নিঃশ্রেয়সের পথে প্রচোদিত করে, কল্যাণে উজ্জীবিত করে। তাই দেবতারা অসুরদের মধ্যে শ্রদ্ধা স্থাপন করেছিলেন। যথা দেবা অসুরেষু শ্রদ্ধামুগ্রেষু চক্রীরে। শ্রদ্ধারই পরাকাষ্ঠা হলো ভক্তি। ভক্তির মূল বীজটি শ্রদ্ধার মধ্যেই নিহিত। বেদকে যদি প্রভুরা কথোচিত মান্য করে থাকেন তাহলে ত্রিনাদপি সুনীচ ও নিষ্কিঞ্চন বলে অভিহিত বৈষ্ণবদের সভায় এভাবে আচার্য শঙ্করের নিন্দাবাদ করা সমীচীন হয়নি। বেদান্ত প্রতিপাদিত অদ্বৈত তত্ত্বের নিন্দায় নির্মৎসর বৈষ্ণবকুলের যে কি ইষ্টসিদ্ধি হয় তা মাদৃশ প্রাকৃতজনের বোধগম্য হল না। সমবেত প্রভুপাদ্যের করকমলে পুষ্পার্ঘের মতো আমি আর একটি বেদমন্ত্র উপহার দিচ্ছি। ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। বেদে কোথাও স্পষ্টভাবে ভক্তি শব্দটির উল্লেখ নাই, তবে লক্ষণাতে আছে। উদ্ধৃত মন্ত্রে সুগন্ধিং শব্দ লক্ষণাতে ভক্তির বাচক। ভক্তি যে অমৃতাত্মক পূর্ববৃত্ত তা এখানে যজামহে পদের দ্বারাই অভিব্যক্ত। মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ এই শেষ বাক্যের দ্বারা মুক্তি অর্থাৎ জীব ব্রহ্মৈক্য জ্ঞানী যে জীবের অভীষ্ট তথা অভীষ্ট তত্ত্ব তা বৈদিক ঋষিরা ঘোষণা করেছেন। তাঁদের মতে মৃত্যু হতে মুক্তি কি? না, অমৃতত্বে প্রতিষ্ঠিত হওয়া। এই মন্ত্রে বা অন্য কোনো বেদমন্ত্রেও তো সখীভাব উপাসনার কথা নাই। এ সম্বন্ধে প্রভুপাদদের কি উত্তর? বৈদিক ঋষিদের অভয় অমৃত বাণীই তো আচার্য শঙ্করের জীবন দর্শনে ধ্বনিত। তবে তাঁর উপর অহেতুক এত ক্রোধ কেন? আজ এ পর্যন্তই। পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা।